ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন অন্যায় যদি করো, এই মুনাফিকি করা একটা বড় অন্যায়, জুলুম করা একটা বড় অন্যায়, এরপরে কুফরি করা একটা বড় অন্যায়, শিরক করা একটা বড় অন্যায়। বাচ্চা কাচ্চার কি হলো না হলো, মহাস্থানে নিয়ে যাবে, 2 মোরগ নিয়ে, খাসি নিয়ে, গরু নিয়ে, ঠিক না ভাই? ঠিক। মহাস্থান মাজারে পোলা নিয়ে যায় বা চাল ডাল নিয়ে যায়, পোলা পাক করে খায় চলে আসে। বলেন তো, কোনো গোরস্থানের জন্য কোনো মানসা করা কি হারাম না হালাল? জোরে বলুন। হারাম। শুধু হারাম নয়, হারাম তো হারাম, কিন্তু এটা শিরক। এটা কি? জোরে বলুন। এটা হলো শিরক। এই শিরক করাটা এমন একটা অপরাধ, যে অপরাধের কারণে আপনার আমলনামা থেকে আপনার ভালো ভালো সুন্দর সুন্দর আমলগুলো আল্লাহ বাতিল করে দিবে। কি করে দিবে? অনেক ইমাম আছে বাজান, মুসল্লির তালুক পরে ইমাম শুদ্ধ যায় কিনা জোরে কম? আমি তো একটা ইমাম, জীবনে কতবার দাওয়াত পেলাম, আর বিশেষ করে মানুষের কাছে ব্যাপক পরিচিতি হওয়ার কারণে আমার দাওয়াতটা একটু বেশি আসে মহাস্থানের। এতগুলো দাওয়াত খাবার গেলে টাকাও পেতাম, গোস্ত ভাতও পেতাম কিনা জোরে কন? আমার দাওয়াত দিবার আলী বসলাম, আমি বলেছি আমি তো যাবোই না, তোমারও যাওয়া উচিত না, এটা বড় শিরক। তা করছে হুজুর আপনার দাওয়াত দেবার আশাইটাই ভুল। মনে করলাম মহব্বত আছে, নিয়ে যাই সাথে। আরে আল্লাহ, যে ওয়াজ করলেন, আমাকে মহাস্থানে যাওয়ার নিয়তটাই ঘেটে ফেলে দিয়েছেন আপনি। চলে যায়, পরে শুনি গেছে, মানে থামেনি। কথা বুঝতে পারছেন? নিয়ত করছে যে পাকা নিয়ত। আচ্ছা বলেন তো, আপনার কোনো নিয়ত যদি ভুল পথে যায়, এই নিয়তটা পূরণ করা ভালো না ছেড়ে দেওয়া ভালো? ইসলামী শরীয়ত কি বলে? নিয়ত মানুষ করতে পারে, নিয়তের মধ্যে ভুল এবং শুদ্ধ দুটোই আছে। নিয়ত মানে সিদ্ধান্ত। নিয়ত শব্দের অর্থ কি? সিদ্ধান্ত নেওয়া, ডিসিশন যাকে বলা হয়। ইংলিশে কি বলা হয়? ডিসিশন। আপনি ডিসিশন নিয়েছেন, কিন্তু পরে দেখা গেল আপনার ডিসিশনটা ভুল। ডিসিশনটা কি? তাহলে এই ডিসিশন কার্যকর করবেন না বাতিল করে দিবেন? বুঝলেন না আমার কথা? কার্যকর করবেন না বাতিল করবেন? বাতিল করবেন। নিয়ত ঠিক তেমনি, নিয়ত 2 ধরনের, একটা ভুল নিয়ত আর একটা সঠিক নিয়ত। নিয়তটা যদি ভুল প্রমাণ হয়, যে এই নিয়ত পূর্ণ করতে গেলে গুনাহ হবে, অপরাধ হবে, তাহলে ওই নিয়তটা ছেড়ে দেওয়াটা আপনার জন্য ফরজ। আর যদি নিয়তটা শুদ্ধ হয়, তাহলে নিয়তটা পূর্ণ করাটা আপনার জন্য কি? ফরজ। তাহলে একটা ছাড়া ফরজ আর একটা পূরণ করা ফরজ। তাহলে মহাস্থানে যাওয়ার জন্য যদি নিয়ত করে থাকেন, এই নিয়তটা পূরণ করা ফরজ না বাদ দেওয়া ফরজ? এটা ছেড়ে দেওয়া ফরজ না পূরণ করা ফরজ? এটা বাদ দেওয়া ফরজ, ছেড়ে দেওয়া ফরজ, ঠিক না? আমি যদি খালি প্রধানমন্ত্রী হতাম, মহাস্থানে যাওয়া তো দূরের কথা, মহাস্থানের কথা একবার মনে হলে বাড়ি 3 জগ পানি খেলে ওটি এমন ব্যবস্থা করতাম, পাইলে হারি গুঁড়ো করে দিলাম আমি। ওখানকার চুলা থাকবে না, পাল্লারি থাকবে না, কোনো খানকা থাকবে না, মরুভূমির মতো একটা গোরস্থান হবে। আর গোটা মহাস্থানটা আমরা ইউনিভার্সিটি করবো। কি করবো স্যার? এখন ওই জায়গাগুলো আমরা কাজে লাগাবো। ওই দাঁড়িয়ে থাকার জায়গাই পাবে না। ওই সিপা গলির মধ্যে হেলিকপ্টারটা থাকবে, দুনিয়ার পুলিশ থাকবে, গেলেই কোপান। তবে যদি কেউ কয় হুজুর খালি সালাম দিয়ে আসবে, তার যা অসুবিধা আছে, কিন্তু আমাদের হাতে ক্ষমতা নাই। ক্ষমতা আছে আবু জেহেলদের হাতে। জোরে কান কার হাতে?